ও বউ, কনে গেলি রে? এই রোদ গরমে কাজ মাছ করে যাবো, শরীর এই গেল, ভাত গুলো দে। ওগো তুমি এসেছো? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ওগো তুমি জানো আমি এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। ওরে মহিলা, আমার সারাদিন পাড়ার লোকের সাথে টাঙ্কি মারে, এখন আমার কথা ভাবছিল। আমার ভাত গুলো শিগগিরই যে আমি কাজে যাব। তুমি আমার সাথে এরকম করো কেন? তুমি কি একটু আমার সাথে রোমান্টিক ভাবে কথা বলতে পারো না? এই বেটি, আমার বাপ দাদারা কোনদিন ওসব রোমান্টিক বুঝিনি, আমি ওইসব বুঝিনি। তুই আমার ভাত গুলো দিয়ে আমি কাজে যাব। দাঁড়াও দিচ্ছি। মানুষেরও স্বামী আছে আর আমারও জীবনে একটা জুটি আছে কপাল। এই নাও মিনছে তোমার ভাত। থাক, আমি কাজে গেলাম। কাজের এসে তোর সাথে একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে যে পারি না একটু রোমান্টিক কথা বলতে, পারি না এক সময় দিতে। ও ছাড়া আমার শাওনই ভালো। কাজের জ্বালায় আর পথ পাচ্ছি না। রোমান্টিক কথা বলতে হবে, রোমান্টিক কথা। সোহাগ বোধহয় চলে গিয়েছে, এবার তো সুযোগ পাইছি, বাড়ি বোধহয় ফাঁকা আজকে। আজকে একটু মনের মতো গল্প কাটবো প্রেমিকার সাথে। ও হেনা, বুয়াল মাছের মতো তুমি কেন মারো লাভ? ওহরে কলম দিবা। সোহাগ তো আর এখন আসবে না। ওই মিনছের কথা বাদ দাও, তুমি ঘরে এসো শাওন। আমি যাব না ভাবি রে, আমি আর যাব না কলেজে। তুমি জানো তোমার জন্য আমার স্বামী আমার মেরেছে। তাই চলো আমরা পালিয়ে যাই, দেখো কি করবা তুমি। অঞ্জনা তুমি বুঝো না, যৌবনেরই জ্বালায় আমি। আর এসে বাড়ি তো বিড়ির প্যাকেট ফেলতে আইছি, যাই বিড়ির প্যাকেটটা নিয়ে আসি। যদি থাকো আমি শত দুঃখে হেসে যাবো। না না, হচ্ছে হচ্ছে, না হচ্ছে হচ্ছে, হ্যাঁ। আয়, আপনি চলে গেছেন? ভাই ভাবি শরীর খারাপ, তাই দেখতে এসেছি। ভাই আসেন। ও ভাবি, ভাই না, ও তো সে আমি বুঝতে পেরেছি, ওষুধ থেকে চলছে সে তো আমি দেখতেই পারলাম, চোখে সচকেই তো দেখলাম আমি। আমার বউ অসুস্থ, আর শালা তুমি এখানে ওষুধ দিতেছো না? ভাই। শালা শালি, তোর আমি পরে দেখতে আগে শালা দেখে নি। ওদের ওষুধ দিয়া নিয়ে ভাই। করাচ্ছি, তো আজকে মাথা পরে ভাই আমার মাপ দেন ভাই। ভাই মাপ দেন। পর পুরুষের সাথে ফষ্টি নষ্টি করা, আর আমি কাজ করতে গিয়েছি, আমার সংসার ভাঙা। দাঁড়া, আজকে তোদের হচ্ছে, আজকে মাতুব্বারে ডেকে নিয়ে আসি। ও ভাই আমি তো ওষুধ দিতে গিয়েলাম। তুমি ওষুধ দিতে গিয়ে শালা, ও ভাই, ও শালা, ভাই মেরেন না। ও শালা, ভাই মেরেন না ভাই। তুমি তোমারও আজকে ও হচ্ছে, বাবা। তুমি রোমান্টিক রোমান্টিক কথা বলার কথা বলে আমি আর পর করবো পুরুষের না। সাথে ফষ্টি নষ্টি করো। তোমার আজকে তুমি মারবো শালা, ও শালা, দাঁড়া ভাই। ও আমি আর করবো না। মাতুব্বার সাহেব, আর আজকে একটা বিচার করে দিতে হবে। ওই পাড়ার ওই কাদেরের ছেলে শাওন আর আমার ওই বাড়িওয়ালা ওই মহিলা হচ্ছে, আমি একসাথে ঘরের ভিতর ধরেছি। আমার এর ফয়সালা আজকে আপনার করে দিতে হবে মাতুব্বার সাহেব। বিচার আমি সুষ্ঠুভাবে করে দিতে পারি, তবে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করবা না, বিচারটা আমার সুষ্ঠুভাবে করে দিতে হবে। আর আমি ওই বউ নেবো না, আমার ওই বউর বদলে আমার একটা বউ এনে দিতে হবে আজকে মাতুব্বার, তোমার বলে দিলাম। বিচার শালি তোমার সুষ্ঠুভাবে করে দেবানি, তোমার পক্ষে করে দেবো বিচারটা। তুমি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নে দিলে। ও খাওয়া দাওয়া নিয়ে আপনারা চিন্তা করা লাগবেন না। আমার একটা ছাগল আছে, দরকার হয় আমি ছাগল পেড়ে দেবো, তাও আজকের বিচার আপনারা আজকে আমার পক্ষে করে দিতে হবে মাতুব্বার সাহেব। আপনি এগোন, আমি আরো লোকজন ডেকে নিয়ে আসি। রোম রোম ভাইও। আচ্ছা ঠিক আছে, বিচার আমি সুষ্ঠুভাবে করে দেবানি। হাতে সময় নেই, একটু তাড়াতাড়ি এসো। কত দিচ্ছিস টাকা এখানে? ভাই যা আছে আছে, এখন রাখেন আর পরে দুবানি। আচ্ছা মনে করে কিন্তু দিয়ে যাস। আচ্ছা আচ্ছা ভাই, কিসের টাকার লেনদেন হচ্ছে এটা? ও সুদ নাকি ভাই, সুদ? ও তুমি বুঝবা না, সুদের ব্যবসা। সুদ বলে নাকি পাগল? কি ভাই, তো সুদের টাকাই তো মনে হলো। না সুদ বলতে হয় না, এটা এখন ব্যবসা, এটা এখন হালাল, বোঝো না কেন? ও যা হইলে হইলো, আমারও তো বোঝার দরকার নেই। আমি ওখানে আমার বউ সহ শাওনের বেঞ্জু খেয়েছি। ওরা আজকে ঘরের ভিতর লটর পটর করছিল, বিচার করার জন্য বড় মাতুব্বারের বলে দিয়েছে আপনার যাওয়া লাগবে, বিচারটা আমার পক্ষে করে দিতে হবে। বিচার তোমার পক্ষেই হবে, সমস্যা নেই, কিন্তু টাকা পয়সা কেমন কি দিবা না বলো? ওর টাকা পয়সা নিয়ে আপনার ভাবা লাগবে না, আপনারা যা চাবেন তাই দেবো। এর বেচার আজকে আমার পক্ষে করে দিতে হবে, এটাই আমার সব থেকে বড় চাওয়া আপনার। আমার আলাদা ভাবে দিতে হবে, ওই ওই হিসেব হবে না, বুঝলি? তোমার আলাদা ভাবে ঠাপাবানি, তুমি বিচারটাকে কইরে ঠাপাও আচ্ছা, দেখি। আচ্ছা, চলো হাঁটো। চলো। সবকিছু ঠিকঠাক আছে তো? ঠিকঠাক আর কি ভাই, আকাম করে তো ওখানে বসে আছে, এই জন্যই তো আপনাদের ডাকলাম, বিচারটা ঠাপান তাড়াতাড়ি। হ্যাঁ শাওন,
বলো তুমি কি করতে তার ঘরে ঢুকিলে বলো। ভাই আমি সব কিছু জানি না ভাই, ভাবির শরীর খারাপ, ভাবি ফোন দিয়ে এলো, তাই ভাবির আমি ওষুধ দিতে আছি, তাই না ভাবি বলো? হ্যাঁ হ্যাঁ ও ঠিক বলেছে। ও ঠিকই বলেছে না, ও ঠিকই বলেছে। আর তুই ওষুধ দিতে গেলি, ওষুধ দিতে গেলি না মাতুব্বার শোনো, ওরা বলছে যে ওরা নাকি ওষুধ দিতে গেল। আমার বোর ঘরে ও কি জন্য ওষুধ দিতে হবে এটা তুমি জিজ্ঞেস করো মাতুব্বার। হ্যাঁ ও তো ঠিকই বলেছে। তুই পরের ঘরে কি করতে ওষুধ দিতে গেলি শালা? হ্যাঁ ও মাতব্বার ভাই, একজনা মরে যাচ্ছে, ওষুধ দিতে গেলেও অন্যায় এতে? মরে যাচ্ছে, ওর বউ যাচ্ছে, তা তোর এত কি দায় পড়েছে, তুই ওষুধ দিতে যাবি কেন? সেও তো আমার ভাবির মতো বউ। দেখেছো মাতুব্বার, ও কথাটুক কইলো কি মাতুব্বার? ও বলে কিনা ওর ভাবির মতো বউ। আমি এই বউ আর নেবো না মাতুব্বার, আমার একই কথা, আমি এই বউ আর আমি ঘরে নেবো না। তুমি এর একটা ফয়সালা করে দাও, আমার এই বউ বাদ দিয়ে দাও, দিয়ে আমার একটা নতুন বউ এনে দাও। তাহলে এই বিচারটা হচ্ছে সুষ্ঠুভাবে করতে হলে শাওনের বউ সোহাগের দিয়ে দাও, আর সোহাগের বউ শাওনের দিয়ে দাও। ও মাতব্বার সাহেব, আমি কালো বউ নেবো না, আমি নেবো না। তুমি এই লেগে তখন ফষ্টি নষ্টি করার সময় ভালোই কেটেলে, আর এখন কালো বউ নেবা না তাই না? আমি তোমার ঘরেই উঠবো, মিনছে আমার। মনে মনে তুমি এত দূর, তুমি মনে মনে এত দূর, তোমার আর আমি এই ঘরে নিচ্ছি না। তুমি ওই শাওনের ভাতে খাও গা যাও। ওগো তুমি আর আমার মেয়েরও না। মাতবা এখন সোহাগের সাথে আমার কথা হয়েছে। সোহাগ বলেছে তার বউ যদি সোহাগের দেওয়া যায়, সোহাগের বউ তার দেওয়া যায়, তাহলে মোটা অঙ্কের কিছু টাকা দেবে। আচ্ছা একটু বেশি কিছু নিয়ে যায়, সে লাইন একটু করে নি। আজ তাহলে আমি কথা বলি। আচ্ছা শালা তুমি বউ কিভাবে রাখো? তোর বউ তোমার ঘরে থাকে না কেন? হ্যাঁ এইদিকে এসে শুনে দাও। বলেন মাতুব্বার। আর তোমার বসে একটু ধরে টাকা দিতে, তাহলে তাড়াতাড়ি তোমার দেওয়া আসছে, ঠিক আছে? আর বউ আমার ঘরে তুল দেন, টাকা আমি ধরে দেবানি, সমস্যা নেই মাতুব্বার। বিষয়টা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বিচার এই বলে মুলতবি ঘোষণা করা হলো, ওই শাওনের বউ সোহাগ নেবে না, আর সোহাগের বউ শাওন নেবে না। গ্রামবাসীরা কি বলো? তার খারাপ দেওয়ারা ভালো, মিনছের কপাল পুরা রে। চলো আমাকে করবেন দেখেন।